প্রিয় দর্শকেরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রয়েছেন, কিন্তু অনেকেই নোটিফিকেশন অন করেননি। দ্যাটস ওয়াই নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় না। তাই আপনাদের প্রিয় চ্যানেলটির প্রতিটি ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন। আচ্ছা বল্টু, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারি না। তুমি তো আমার হৃদয়টা একদম চুরি করে নিয়েছো। দেখ সেমরি, মুখ সামলায় কথা বলবি। এই বল্টু গরিব হইতে পারে, কিন্তু চোর না। জানো বল্টু, আমি বৃষ্টিতে ভিজতে অনেক ভালোবাসি। কেন? কারণ বৃষ্টিতে ভেজার সময় কান্না করলে কেউ বুঝতে পারে না। আর আমি নদীতে গোসল করতে ভালোবাসি। কেন? কারণ নদীতে গোসল করার সময় মুইতা দিলেও কেউ বুঝতে পারে না। আচ্ছা বল্টু, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার জন্য আমি সব করতে পারবো। ও তাই নাকি? আচ্ছা খারা, আমি তোর মেসেঞ্জার থেকে ব্লক করে দিতেছি। তারপর পারলে আমার একটা মেসেজ করে দেখা। আচ্ছা বল্টু, তুমি সব সময় এরকম ক্লিন শেভ করে রাখো কেন? মাঝে মধ্যে একটু দাড়ি রাখতে পারো না? আর বলো না, দাড়ি রাখলে বয়স বেশি দেখা যায়, এর লেগেই সবসময় দাড়ি ফালায় দেই। আচ্ছা তাহলে দাঁতগুলোও ফেলে দাও, তারপর দেখবে একদম দুধের বাচ্চা লাগতেছে। আচ্ছা জান, আমি তোমার জন্য একটা কবিতা লিখছি। ও তাই নাকি জান? আচ্ছা কি কবিতা লিখেছো আমার জন্য শুনি। আমি হচ্ছি কবিতা, তুমি আমার ছন্দ। বাহ, তারপর? আমি হচ্ছি পাদ, তুমি হচ্ছ গন্ধ। দোস্ত, আজকাল মেয়েরা যা হয়েছে না, তুই আবার মেয়েদের নিয়ে কেন করলি? আর বলিস না, মেয়েরা এখন নিজেকে পরি মনে করে, তাই তাদের ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে এঞ্জেল লিখে দেয়। ইচ্ছে করে সব মেয়েদের 10 তলার ছাদে নিয়ে ধাক্কা দিয়ে বলি, কেমন পরি হয়েছিস, এবার উড়ে দেখা। আচ্ছা বল্টু, বলতো মরুভূমি কাকে বলে? স্যার, যেখানে কোনো কিছু জন্মায় না তাকে মরুভূমি বলে। আচ্ছা একটা উদাহরণ দে তো। এই তো, যেমন ধরেন আপনার টাক মাথা। কি রে বল্টু, তোর তো দেখছি প্যান্টের চেইন খোলা। হাই হাই, কস কি? আচ্ছা তোরা মায়েরা এত লুচ্চা কেন বলতো? মানে? হারামজাদিরা, কত বছর ধরে আমার মনের দরজাটা খোলা রাখছি, ওইদিকে তো কোনো মায়ের নজর পড়ে না। আজকে একটু ভুল করে প্যান্টের চেইনটা খোলা রাখছি, আর অমনি কুতকুতি চায় রইছস, তাই না? আচ্ছা বল্টু, গত কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি মনে হয় অনেক টেনশনে আছো। আচ্ছা কি হয়েছে তোমার? আরে না, তেমন কিছু হয় নাই। আরে বোকা, বলো না। এখন তো আমাদের বিয়ে হয়েছে, তাই না? তাই তোমার সমস্যা মানে আমার সমস্যা। এজন্য তোমার টেনশনের কথা আমার কাছে শেয়ার করতে পারো, তারপর দেখবে নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। না মানে, আমার এক্স গার্লফ্রেন্ড কিছুক্ষণ আগে আমারে ফোন করে বলল ও নাকি কিছুদিনের মধ্যে আমার সন্তানের মা হইতে যাইতেছে। কি রে টুনি, ওই হারামজাদি, তোরে না কইছিলাম যে আজকে আমার কাপড় চোপড় গুলা সবগুলা ধুয়ে পরিষ্কার করে দিবি? কই, কিছুই তো করস নাই। কি আশ্চর্য বল্টু, তুমি সব সময় আমার সাথে এভাবে বাজে ভাষায় কথা বলো কেন? একটু ভদ্রভাবে মিষ্টি করে কথা বলতে পারো না? যে না, আমি মিষ্টি করে কথা কই না, কারণ আমি চাই না যে আমার কারণে অন্য কারো ডায়াবেটিস হয়। আচ্ছা বল্টু, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তো তোমার নামটা আমি কোথায় লিখবো বলো তো? আমার হাতে নাকি আমার হৃদয়ে? এতই যদি ভালোবাসো তাইলে আমার নামটা তোমার বাবার সম্পত্তির দলিলে লিখে দাও। দোস্ত, আমি অনেক বিপদে পড়ছি, আমার 1000 টাকা ধার দে না প্লিজ। দোস্ত রে, তুই যে আজকে আমার 1000 টাকা দিয়ে কত বড় একটা উপকার করলি তুই জানোস? তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কি রে দোস্ত, আজকে 2 মাস হয়ে গেল তুই আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিস, কিন্তু এখনো তো টাকাটা ফেরত দিলি না। কেন? আমি তো টাকা নেওয়ার সময় বলছিলাম যে তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে শোনো। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার, এই কথাটা কিন্তু ঠিক না। কি বললি হারামজাদা? তোকে কিন্তু এখনই ক্লাস থেকে বের করে দেব। এই কথাটা আবার ঠিক হবে না কেন? কারণ আপনি তো অনেক লেখাপড়া করছেন, তাইলে আপনি প্রত্যেকদিন পায়ে হাইটা আমাদের পড়াইতে আসেন কেন? দোস্ত জানিস, আজকে ফেসবুকে অনেক সুন্দরী একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়ে গিয়েছে। আরে দূর বেটা, ফেসবুকে প্রেম করে নিজেকে প্রেমিক ভাবা আর 7 আপ খেয়ে নিজেকে মাতাল ভাবা একই কথা। আচ্ছা আপু, আপনার পারফিউমের গন্ধটা কিন্তু অনেক সুন্দর। কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন একটু বলা যাবে? কেন
কারণ এই পারফিউমটাই আমার গার্লফ্রেন্ডকে গিফট করব। আরে না না, এই কাজটা ভুলেও করবেন না। কেন? কারণ আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে এই পারফিউমটি গিফট করেন, তাহলে যে কোনো আবার পোলাপান আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার একটা অজুহাত পাবে। আচ্ছা দোস্ত, শুনছি আজকাল নাকি ভালো মানুষ আর ভালো বন্ধু পাওয়া যায় না। হ্যাঁ রে দোস্ত, কিন্তু কেন? না, আমি চিন্তা করতেছি আমারে তোরা পাইলি কেমনে। আচ্ছা জান, আমি তোমারে অনেক ভালোবাসি। এই পৃথিবীতে তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি। ও তাই নাকি জান? তো তুমি যে আমাকে এত ভালোবাসো তার প্রমাণ কি? সৃষ্টিকর্তা যদি আমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে বলে, তাহলে আমি তোমারে কুরবানি করবো। আচ্ছা দোস্ত বলতো, আমাদের বাঙালি জাতির সর্বপ্রথম আবিষ্কৃত যন্ত্রের নাম কি? কি যন্ত্র? ষড়যন্ত্র। দোস্ত তুই কি জানিস আমার গার্লফ্রেন্ড কিন্তু চাঁদের মতো সুন্দর। দোস্ত তুই কি এটা জানিস, এখন পর্যন্ত চাঁদের বুকে টোটাল 17 জন মানুষ উঠছিল, আর তার সাথে একটা কুকুরও ছিল। দোস্ত জানিস আমার দাদা একবার সাগরে গিয়ে একটা তিমি মাছ একাই মেরে ফেলেছিল। এইটা কোনো বিষয় হইলো নাকি? আমার দাদা তো পুরো একটা সাগরই মেরে ফেলাইছিল। কি বলছিস? এটা কি কখনো সম্ভব নাকি? কেন, তুই মৃত সাগরের নাম শুনস নাই?